হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি ছয় গোস্বামীর এক অন্যতম গোস্বামী হচ্ছেন জীব গোস্বামী। জীব গোস্বামী হচ্ছেন এক মহান বৈষ্ণব পরিবারের জন্ম। ওনার সনাতন গোস্বামী রূপ গোস্বামীর ভাতুসপুত্র। তো কিভাবে এই গোস্বামীতে আসলো, ওনার কী পরিচয় এবং কিভাবে চৈতন্য মহাপ্রভু কখন দর্শন পেয়েছে, নিত্যানন্দ প্রভুর কখন দর্শন পেল, সনাতন গোস্বামী রূপ গোস্বামী কখন ভাগবত শিক্ষা দিয়েছিল এবং হরিনাম দীক্ষা দিয়েছিল, অনেক গোপনীয় তত্ত্ব আছে। তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আমি ওনার জীবন লীলা বলার চেষ্টা করছি এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন যেন আমি কিঞ্চিত হলে বলতে পারি। ওনাদের লীলা কাহিনী তো অনেক বড়, আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। তো হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জীব গোস্বামী ছিলেন এক মহান বৈষ্ণব পরিবারের জন্ম হয়েছিল। শিলা জীব গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রামকেলিতে আসছিলেন সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর সাথে সাক্ষাৎ করতে, তখন জীব গোস্বামী ছিলেন মায়ের কোলে, কত ছোট। তারপরও কিভাবে গোস্বামী হয়ে গেল শেষ পর্যন্ত শ্রবণ করুন। তো জীব গোস্বামী ছিলেন মায়ের কোলে। মহাপ্রভুর সাথে শৈশবকালে দেখা হয়েছিল। জীব গোস্বামী ছিলেন দুইজনের ভাতুসপুত্র। মহাপ্রভু চরণ রেণু দিয়ে ভবিষ্যৎ আচার্যের পদে অভিষিক্ত করেন জীব গোস্বামীকে। শিশুটির নয়নবরে মহাপ্রভুকে দর্শন করেন। জীবের বাবা যেটা সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী তিনজনও একসাথে সংসার থেকে বিদায় নিয়ে ভক্তি জীবন অবলম্বন করেন। ছোটবেলা থেকে জীব গোস্বামী বন্ধুদের সাথে কৃষ্ণ সম্বন্ধে নিয়ে খেলা করতেন, কৃষ্ণকে নিয়ে আলোচনা করতেন খেলা হিসেবে। তো ছোটবেলা থেকে শাস্ত্র আদি পরিচর্যা করতেন। উনি ছিলেন অসাধারণ মেধাবী। অধ্যাপক শিক্ষকেরা চিন্তা করছিলেন এরকম একজন মেধাবী শিশু তো ভবিষ্যতে এই শিশু একজন মহাত্মাতে পরিণত হবে। শিক্ষকেরা ক্লাসে দেখলো লেখাপড়ার সাথে সাথে কীভাবে আধ্যাত্মিক চর্চা করতেছে। এই চর্চাটা দেখে শিক্ষকেরা বলে দিচ্ছে উনি একদিন ভবিষ্যতে মহান বৈষ্ণবে পরিণত হবে। একদিন স্বপ্নেতে দেখলো কৃষ্ণ বলরাম গৌরনিতাই রূপে লীলা করছে। মনে হলো এই কি, সমস্ত দেরকে তখন থেকে চিন্তা করলো সংসার কিভাবে ত্যাগ করবে। তখন একটু বড় হলো, বড় হতে চিন্তা করছে আমি চৈতন্য মহাপ্রভুর সঙ্গ কিভাবে করব, এই সংসার থেকে আমি কিভাবে বিদায় নিয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে যাব, তখন মহাপ্রভুর সঙ্গ লাভ করব, এই সবসময় চিন্তা করতো। যখন কিছু বছর পর শুনতে পারল পিতা অনুপম, ওনার পিতা গঙ্গার তটে দেহ ত্যাগ করছে। এই সংবাদ শুনে দুই নয়নে জলে ভরে উঠল। স্বজন আত্মীয় স্বজনরা কত সান্ত্বনা দিতে লাগলেন, কিছুতে মন শান্তি লাগতেছে না। কিভাবে
বৈরাগ্য জীবন পালন করবে সে চিন্তায় মগ্ন হলেন। ওনার বিশ্বাস ছিল আমি এই সংসার থেকে একদিন না একদিন বের হব। তার কিছুদিন অতিবাহিত হলো, মা চলে গেল। তারপর স্বজনগণ বলেন নবদ্বীপে গিয়ে নিত্যানন্দ সেবা করে নিত্যানন্দের সেবা করো, তারপর তোমার মন শান্তি লাগবে। এর আত্মীয় স্বজনদের কথা শুনে নবদ্বীপে যাত্রা করলেন। তখন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অন্য জায়গাতে ছিলেন। ওনার মনে জানাইয়েছিল নবদ্বীপে জীব আসতেছে। তখন তো জীব গোস্বামী হয় নাই, জীব। তারপর চৈতন্য মহাপ্রভু তখন শিবাসঙ্গনে ছিলেন এবং একজনকে পাঠাইছিল, দ্বারে জীব আসছে দেখো। তখন দেখতেছে জীব গোস্বামী ভূমিতে দণ্ডবত প্রণাম দিচ্ছে। তারপর নিত্যানন্দ প্রভুর কাছে আনলো, নিত্যানন্দ প্রভুকেও প্রণাম করছে। তার নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করল, তুমি কি সনাতন এবং রূপ গোস্বামীর ভ্রাতুষ্পুত্র? তখন উনি পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে ওনাকে চৈতন্য মহাপ্রভু এত আদর যত্ন করল। আদর যত্ন করার পরে নিত্যানন্দ প্রভু দণ্ডবত প্রণাম দিলেন। তাতে ভক্তদের অন্যান্য ভক্তরা ওনাকে অন্যান্য ভক্তদেরকেও জীব গোস্বামী দণ্ডবত প্রণাম দিলেন। তারপরে নিত্যানন্দ প্রভু ভক্ত অবিশেষ ওনাকে প্রসাদ দিলেন। তারপর গুণগান কীর্তন করলেন ভক্তদের মাঝখানে। তারপরের দিন চৈতন্য মহাপ্রভুর বাড়িতে নিয়ে গেলেন। যাই দেখল চৈতন্য মহাপ্রভুর জন্মভূমিতে প্রণাম করল। প্রণাম করে তারপর শশীমাতার কাছে নিয়ে গেল। শশীমাতাকে দণ্ডবত প্রণাম করল। শশীমাতা মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলেন। জীব গোস্বামী আশীর্বাদ পেয়ে আনন্দে নাচতে লাগলেন। তারপর আনন্দে ভোজন করালেন। শশীমাতা নিত্যানন্দ প্রভু এবং জীব গোস্বামীকে ভোজন করালেন। তারপর নবদ্বীপ ধাম দর্শন করালেন নিত্যানন্দ প্রভু। প্রভুর কাছে অভিলাষ রাখেন যেন আমি চৈতন্য মহাপ্রভু যেখানে আছে সে পথে আমি যেতে চাই। তখন নিত্যানন্দ প্রভু প্রথম বৃন্দাবনে পাঠান। সেখানে আসার পথে আচার্যের কাছে ভাগবত শিক্ষা নিয়ে বৃন্দাবনে আসেন। 2 বছরের মধ্যে ওনার কাছে 2 বছর থাকে এই ভাগবত শিক্ষা গ্রহণ করেন। তারপর 2 জ্যাঠার কাছে এসে পৌঁছলেন বৃন্দাবনে। 2 জ্যাঠার কাছে আদর যত্ন করলেন এবং অন্য মহারাজারা ওনাকে আলিঙ্গন করলেন। কারণ 6 গোস্বামীর মধ্যে জীব গোস্বামী ছিলেন সবার থেকে ছোট, আর তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, বুদ্ধিমান, মেধাবী এবং পণ্ডিত। ভজনে কীর্তনের প্রতি অনেক উৎসাহিত। তারপর রূপ গোস্বামী সব কৌশলবার্তা জিজ্ঞাসা করে ভাগবত শিক্ষা দিতে লাগলেন। তার সনাতন গোস্বামী নির্দেশ দিলেন, রূপ গোস্বামী জীবকে হরির নাম দীক্ষা দাও। তারপর জীবকে হরির নামে দীক্ষা দিয়ে জীব গোস্বামী নামে পরিণত করল। তার অনেক গ্রন্থ আদি লিখল, ভাগবতের শ্লোক, টিকা অনেক কিছু রচনা করলেন। এরপরে নিত্য সেবা প্রচার কার্য চালিয়ে যেত এবং 2 জ্যাঠারও সেবা করত। ভিক্ষা করে এনে ভগবানকে নিবেদন করে ভোজন করতেন 3 জনে একসাথে। এক সময় একটা দুর্ঘটনা হয়ে গেল। বল্লভাচার্য ছিলেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। রূপা সনাতন ওনাকে গুরু রূপে সম্মান দিতেন এবং উনিও
তাদেরকে আদর যত্ন করতেন এবং মাঝে মাঝে তাদেরকে দর্শন করতে আসতেন। একদিন রূপ গোস্বামী ওনাকে দণ্ডবত প্রণাম করে আসনে বসালেন এবং ভক্তি রসামৃত সিন্ধুর মঙ্গলাচরণের শ্লোকটি ওনার হাতে দিলেন। উনি পরে বললেন, সুন্দর হয়েছে, তবে একটু ভুল আছে, এটা আমি সংশোধন করে দিব। তবে ভুল ছিল না, উনি ভুল বুঝছে। তারপর অনেক ভাগবত আলোচনা করে বিদায় নিলেন বল্লভাচার্য। সেখানে জীব গোস্বামী উপস্থিত ছিলেন। একদিন যমুনা ঘাটে বল্লভাচার্যের সাথে জীব গোস্বামীর দর্শন হয়। তখন বল্লভাচার্যকে জীব গোস্বামী জিজ্ঞাসা করলেন, মানে রূপ গোস্বামীর ভুলটা ছিল না, এটা এরকম ছিল, কি ভুলটা, যেটা সত্য ওইটা উনি বলছে। শুনে তখন বল্লভাচার্য খুশি হলো, নিজের ভুল নিজে বুঝতে পারছে। জীব গোস্বামী এটাই বলছে যে এটা শ্লোকটা ভুল ছিল না, এটা ভুল বুঝাইয়াছে। তখন বল্লভাচার্য খুশি হয়ে তারপর রূপ গোস্বামীর কাছে আসলো, আসে জিজ্ঞাসা করলো এটা কে, যে জীব গোস্বামীর পরিচয় জিজ্ঞাসা করলো। তখন রূপ গোস্বামী পরিচয় দিয়ে অনেক সুনাম করলো, ছেলেটা অনেক মেধাবী, অনেক ভক্তিময়, বৈরাগ্য, ভবিষ্যতে মহাত্মা হবে। বল্লভাচার্য অনেক প্রশংসা করলো। তারপর বলল, আমার ওই দিন ভুল হয়েছিল, তোমার লেখা ঠিক ছিল, জীবের কারণে ভুল সংশোধন হলো। তখন বল্লভাচার্য সত্য কথাটা বলছে, কিন্তু এদিকে বিপরীত হয়ে গেল। বল্লভাচার্য যাওয়ার পর রূপ গোস্বামী শ্রীজীবকে ডেকে অনেক শাসন করলেন। তুমি বৃন্দাবনে এসেছ ভক্তি জীবন অবলম্বন করতে, তুমি ভক্ত হওয়ার যোগ্যতা নয়, কারণ তুমি এক শুদ্ধ বৈষ্ণবের ভুল ধরায় দিয়েছ, অপরাধ করেছ। তুমি এই বৃন্দাবনে থাকার যোগ্যতা নাই, তুমি গৃহে ফিরে যাও। জীব গোস্বামী রূপ গোস্বামীকে দণ্ডবত প্রণাম করে দুঃখ মনে মথুরার দিকে যাত্রা করলেন। সেখানে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। কোনো ভিক্ষা করত না, যমুনার জল খেয়ে দিন অতিবাহিত করতেন আর শাস্ত্র আদি রচনা করতেন। তো ওনার শরীর ক্ষীণ হয়ে গেল, এভাবে কিছু না খেতে শরীরটা ক্ষীণত হয়েছে। একদিন সনাতন গোস্বামী মাধুকরী করার জন্য মথুরাতে পৌঁছলেন। সেখানে জানতে পারল এক সাধু বাবা আছে গুহার মধ্যে, কিছু না খেয়ে ক্ষীণতর হয়ে যাচ্ছে। তখন সনাতন গোস্বামী সেখানে গেল, দেখলো এটা তো জীব, তা কঙ্কাল হয়েছে। তো বলছে, চলো আমার সাথে, আমি নিয়ে যাই। তখন জীব গোস্বামী বলল, না আমি যাব না, যেহেতু আমি অপরাধ করছি, আমি গুরু অপরাধ করছি, বৈষ্ণব অপরাধ করছি, তার কারণে আমি যাব না। তো সনাতন গোস্বামী আসলো রূপ গোস্বামীর কাছে বৃন্দাবনে। তখন রূপ গোস্বামী ভাগবত ক্লাস দিচ্ছে। তখন বলছে, চৈতন্য মহাপ্রভুর বাণী, জীবের দয়া, নামের রুচি, কৃষ্ণ প্রেম, এই তিনটা চৈতন্য মহাপ্রভু বাণী করে গেছেন। তখন সনাতন গোস্বামী দূরে থেকে বলে, সনাতন, তুমি জীবের দয়া কখন করবে? এই কথা বলাতে সনাতন গোস্বামী বুঝতে পারল কি ভুল হয়েছে। তারপর রূপ গোস্বামী বুঝতে পারল কি ভুল হয়েছে। তখন সনাতন গোস্বামীর কাছে গিয়ে জানতে পারল মথুরাতে এক গুহার মধ্যে জীব গোস্বামী আছে, কঙ্কাল হয়েছে,
নাকায় কঙ্কাল হয়ে গেছে, এখন কিছু ব্যবস্থা করো। তখন এই সনাতন রূপ গোস্বামী দৌড়ে গিয়ে জীব গোস্বামীকে আলিঙ্গন করে কোলে উঠাইয়ে এত আদর যত্ন করে। তো জীব গোস্বামী যে গুরু নিষ্ঠে দেখাইয়েছে, সেজন্য ওনার জীব গোস্বামীকে এত সম্মান দিছে এবং আদর যত্ন সহিত সম্মান সহিত আবার বৃন্দাবনে নিয়ে আসছে। তারপর সনাতন গোস্বামীকে রাধা দামোদরে স্বপ্ন দেখালো। যেভাবে জীব গোস্বামী গুরু নিষ্ঠা পালন করছে, ওইটা দেখে রাধা মাধব সন্তুষ্ট হয়েছে। রূপ গোস্বামীকে স্বপ্ন দেখালো তিনি জীব গোস্বামীর হাতে সেবিত হতে চান, রাধা দামোদর। তো রূপ গোস্বামী নিজের হাতে রাধা দামোদর বিগ্রহ বানিয়ে জীব গোস্বামীর হাতে অর্পণ করলেন এবং জীব গোস্বামী শ্রদ্ধা ভক্তি সহকারে সেবা করতে লাগলেন। এই রাধা দামোদরের সেবা করতে দেখে রূপ গোস্বামী আনন্দের মন ভরে উঠল এবং এই দায়িত্বটা দিয়ে রূপ গোস্বামী চলে গেল নিত্যধামে। এবং এই রাধা দামোদরের সেবা করতে করতে এই জীব গোস্বামী ভগবত ধামে চলে গেল। হরে কৃষ্ণ। এই এক পরিবারে 3 জন হলো গোস্বামী, আর 3 জনের লীলা বলছি বা বাকি আছে একজনের বলবো। তো চিন্তা করি দেখেন, মানুষ বলে না বীজ ভালো হলে গোড়া ভালো হয়। তো এক ঘরে থেকে 3 জন কীভাবে গোস্বামী হলো, কীভাবে মহাত্মা হলো, মহাবৈষ্ণবে পরিণত হলো, কীভাবে সংসার ত্যাগ করলো, কত ছোটোবেলা থেকে ভগবত ভক্তি অবলম্বন করলো এবং আজকে ইতিহাসে আসছে, ভাগবতে আসছে, সব গ্রন্থাদিতে আসছে। এই ছয় গোস্বামীর লীলা যারা শ্রবণ করবেন, জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন নতুন আপনাদেরকে শুদ্ধ ভক্তের গুণ মহিমা শ্রবণ করাতে পারি। হরে কৃষ্ণ।